হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা আমরা করব দেখো, সেটা হচ্ছে যে তোমাদের আচ্ছা, আগের দিন আমরা ক্লাস 11-এর হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো তার একটা পার্ট আপলোড করা হয়ে গেছে ইউটিউবে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও ফার্স্ট পার্টটা। আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করব। তো চলো শুরু করা যাক। আগের দিন আমরা রোধের সমবায় পর্যন্ত কমপ্লিট করেছিলাম। বেশ, আজকে আমরা ধরো এরকম একটা সার্কিট আছে। ঠিক আছে, এইটাকে আমরা ব্যাটারি বললাম। এইটা ব্যাটারি, এটা ব্যাটারিটার তড়িৎচালক বল হচ্ছে ই। এইটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে স্মল আর। আর এইটা আমরা বাইরে একটা রোধ লাগিয়েছি, এটাকে বলে বহির্রোধ, এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে হচ্ছে ডিনোট করতে পারি। এবার এই সার্কিটটাই আমি যদি তোমাকে বলি, দেখো মাধ্যমিকেও করেছিল এটা, এই সার্কিটটাই আমি যদি তোমাকে বলি যে তুমি কারেন্ট বের করো বা তড়িৎ প্রবাহ মাত্রা বের করো, তাহলে কি হবে? আই ইকুয়ালস টু, তুমি বলবে ই বাই, এই দুটো রোধ কিসে আছে? শ্রেণীতে আছে, তাহলে টোটাল রোধটা হয়ে যাবে আর প্লাস আর। এই জিনিসটাকে কি বলি? এটাকে আমরা বলি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, মানে এটা ব্যাটারিটা যে সাবস্ট্যান্স বা যে পদার্থ দিয়ে তৈরি তার হচ্ছে রোধ। এইবার এখান থেকে দেখো, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে ই ইকুয়ালস টু চলে আসছে আই আর প্লাস আর। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ই ইকুয়ালস টু আই আর প্লাস আই আর। এবার এই যে আই আরটা রয়েছে, এটা কি? এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, মানে আর যে রোধটা রয়েছে তার অ্যাক্রসে বিভব পার্থক্য, সেটাকে আমরা ভি দিয়ে লিখলাম, প্লাস আই আর। তাহলে ই মাইনাস ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। এবার দেখো ই মাইনাস ভি জিনিসটা কি? তুমি দিয়েছো ব্যাটারিটা কোষের তড়িৎচালক বল দিয়েছো তুমি ই, আর এখানে তুমি পাচ্ছ কত ভোল্টেজ? সেটা হচ্ছে যে ভি। তাহলে এই যে ডিফারেন্সটা, সেইটাকে আমরা বলি বিভব পতন। বিভব পতনের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? এই যে আই আর, আই মানে মেন কারেন্ট ইনটু ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ সেটা। এবার এখান থেকে ছোটখাটো নিউমেরিক্যালস বা অঙ্ক তোমাদের আসতে পারে। তার মধ্যে একটা অঙ্ক আমি তুলে রেখেছি, দেখো এটা দেখাবো। আচ্ছা, মুছে দিই সলিউশনটা। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা ট্রাই করো। এই কোশ্চেনটা তোমরা ট্রাই করো। তাহলে এই কোশ্চেনটা কিভাবে হবে? দেখো বলেছে 5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে কত হবে? তাহলে এই কোশ্চেনটা কি কি দেওয়া আছে দেখো। আগে ই দেওয়া আছে, সেটা হচ্ছে 2 2 ভোল্ট। ক্যাপিটাল আরটা দেওয়া আছে 15 ওহম, আর অভ্যন্তরীণ রোধটা দেওয়া আছে 5 ওহম। তোমাকে চেয়েছে কি এরকম যদি সার্কিট হয়, এই ব্যাটারি, এই অভ্যন্তরীণ রোধ, এই এই দুটো পয়েন্টের মধ্যে, এ এন্ড বি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ চেয়েছে, তাহলে সেটা আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু আই আর, এটা বলতে পারি। এইটা হচ্ছে আর ছিল, তাহলে আমাকে আগে আইটা বের করতে হবে। আইটা কত? ই বাই আর প্লাস আর। তাহলে ই এর জায়গায় তুমি বসিয়ে দিলে 2, আর 15 মানে 20, তাহলে 2/20 মানে হচ্ছে 1/10, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/10 অ্যাম্পিয়ার। এবার তোমার চাই ভি, আই এর জায়গায় বসিয়ে দাও 1/10, আর আর তুমি জানো আর কত? 15 দেওয়া আছে, বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2 ভোল্ট। তাহলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে এখানে কত হচ্ছে? 3/2 ভোল্ট তুমি ভোল্টেজ এখানে পাবে, ভোল্টেজ ডিফারেন্স। বোঝা গেছে? তাহলে এরকম নিউমেরিক্যালস তোমরা মাধ্যমিকে করেছো, আশা করি নেক্সট টাইমও করতে পারবে। এবার দেখো যেটা রয়েছে শান্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শান্ট। শান্ট জিনিসটা কি? ধরো এইখানে একটা গ্যালভ্যানোমিটার লাগানো আছে। আমি কি করলাম? এর সমান্তরালে একটা রোধ লাগালাম। এই সমান্তরালে যে রোধটা রয়েছে এটাকে আমরা শান্ট বলি।
শান্টের একটা কন্ডিশন আছে, এই রোধটা হবে খুব অল্প মানের, খুব অল্প মানের রোধ এটা। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলছি, শান্ট। তাহলে দেখো যদি খুব অল্প মানের রোধ হয়, তাহলে এই যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের একটা নিজস্ব রোধ আছে, সেটাকে আমরা জি ধরলাম। তাহলে এই জি আর এস এর মধ্যে কোনটা রোধ কম, এস এর রোধটা কম। তাহলে এস এর রোধটা যদি কম হয়, তাহলে বেশ এইখানে যদি ধরো আই কারেন্ট আসে, তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা এই দিক দিয়ে পাস করে যাবে, কারণ রোধ কম মানে সে কম বাধা দিচ্ছে। তাহলে এই দিকে যদি ম্যাক্সিমাম কারেন্টটা পাস করে যায়, তাহলে সেটাকে আমরা ধরলাম ধরো শান্টের মধ্যে দিয়ে কারেন্টটা আইএস, আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে যে আইজি। তাহলে আমরা লিখতে পারি মেন কারেন্ট আই ইকুয়ালস টু, দুটো ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে, তাহলে আইজি প্লাস আইএস। দেখো এটা লিখতে পারি কি পারি না। এইবার এই পয়েন্টটার নাম দিলাম আমরা এ পয়েন্ট, এই পয়েন্টটার আমরা নাম দিলাম বি পয়েন্ট। এবার এ বি পয়েন্টের মধ্যে যদি আমি বিভব পার্থক্য জানতে চাই, বিভব পার্থক্য জানতে চাই, তুমি কি বলবে, এই এ বির মধ্যে দিয়ে বিভব পার্থক্য, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নাও, এ বি দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এখানে জি লাগানো আছে, এখানে এস লাগানো আছে, এই দুটো কিসে লাগানো আছে, এই দুটো হচ্ছে সমান্তরালে লাগানো আছে। তাহলে সমান্তরালে যদি লাগানো থাকে, তাহলে তুল্য রোধ কত হবে, তুল্য রোধের ভ্যালু হয়ে যাচ্ছে তোমার এস জি বাই এস প্লাস জি, এইটা এই দুটোর মধ্যে তুল্য রোধ। তাহলে এখন কি তুল্য রোধটা খুলে দিলে এই দুটো পরিবর্তে একটা রোধ লাগিয়ে দিতে পারি। তাহলে একটা রোধ যদি লাগাই, তাহলে তখন কি হবে, সার্কিটটা কিরকম হয়ে যাচ্ছে, এরকম পুরো, তাহলে পুরো কারেন্টটা আমার একটা রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে আই বসাবো, আর রোধের ভ্যালুটা কত হয়ে গেছে, রোধের ভ্যালুটা হয়ে গেছে আমার এস জি বাই এস প্লাস জি। এবার যদি আমরা আলাদা আলাদা করে বার করতে চাই, ধরো এর মধ্যে দিয়ে কারেন্ট আমরা বার করতে চাইছি, তাহলে আমরা বলতে পারি আই জি ইকুয়ালস টু, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, আর এই দুটো পয়েন্টের মধ্যে রোধ কত, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধটা, সেটা কত জি। এবার ভিএ মাইনাস ভিবির ভ্যালুটা দেখো বের করেছো, তাহলে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে, আর নিচেতে জি আছে, তাহলে এই জি কেটে যাবে, তাহলে ফাইনালি তোমার চলে আসছে এস বাই এস প্লাস জি ইন্টু আই। একইভাবে এই কারেন্টটা বার করো, শান্টের মধ্যে দিয়ে কারেন্টটা, শান্টের মধ্যে দিয়ে কারেন্টটা কত হবে, ভিএ মাইনাস ভিবি, আর শান্টের রোধ কত এস, তাহলে এটা চলে আসবে তোমার এসটা কেটে যাবে, তাহলে জিটা পুরো থাকবে, তাহলে জি বাই এস প্লাস জি ইন্টু আই। দেখো তাহলে আমি শান্টের মধ্যে দিয়ে কারেন্ট এবং শান্টের মধ্যে দিয়ে কারেন্ট এবং গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট আমি দুটোকে আলাদা আলাদা ভাবে বের করে নিলাম। এইবার এই দুটো যদি তুমি রেশিও করে দাও, এই দুটো যদি রেশিও করে দাও, তাহলে আই জি বাই আই এস ইকুয়ালস টু কি হবে, দেখো আই আই কেটে যাবে, নিচের টার্মটাও কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে এস বাই জি, এস বাই জি। তার মানে এই যে কারেন্ট দুটো হচ্ছে গ্যালভানোমিটার এবং শান্টের মধ্যে দিয়ে যে কারেন্ট দুটো যাচ্ছে, সেটা হচ্ছে তাদের যে রোধ, তার সঙ্গে কি আছে, ব্যস্তানুপাতিক আছে, ব্যস্তানুপাতিক আছে। এরপরে ধরো মেন কারেন্টটা আমরা আই ধরলাম, ঠিক আছে, মেন কারেন্টটা আমরা আই ধরলাম, তাহলে মেন কারেন্টের যদি এন ভাগ, তাহলে মেন কারেন্টের যদি এন ভাগ, চলো পরের পেজে করি, মেন কারেন্টের যদি এন ভাগ, আচ্ছা এটা মেন কারেন্টটা আই বললাম, ঠিক আছে, তার ওয়ান এন ভাগ, ঠিক আছে, এন ভাগ না সরি, ওয়ান বাই এন ভাগ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে এনটাকে আমরা বলি শান্টের ক্ষমতা। বোঝা গেছে? তাহলে সার্কিটটা যদি দেখি আমরা, এই যে সার্কিটটা, এই যে কারেন্টটা আছে, এটা কারেন্টটা কি বললাম আমি, বেশিরভাগ পোর্শনটা এই দিক দিয়ে চলে যাবে শান্টের মধ্যে দিয়ে, যেহেতু শান্টের রোধটা কম, তাহলে মেন রোধের আমরা মেন কারেন্টের আমরা ধরলাম ওয়ান বাই এন অংশ হচ্ছে যে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেছে, তাহলে আমরা এনটাকে কি বলবো, শান্টের ক্ষমতা। তাহলে এই ভ্যালুটা আমাকে এবার ক্যালকুলেশন করে বের করতে হবে। বেশ, এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি আই জি বাই আই ইকুয়ালস টু ওয়ান বাই এন, এটা আমরা লিখতে পারি। এইবার আগের পেজে চলে এসো, আই জি বাই আই এর ভ্যালুটা আমাকে, আই জি বাই আই এর ভ্যালুটা
IG বাই I, এরকম এই ইকুয়েশনটাকে ইউজ করব। এই ইকুয়েশনটাকে যদি ইউজ করো, এই ইকুয়েশন থেকে IG বাই I এর ভ্যালুটা যদি তুমি বের করো, তাহলে কত হবে? S বাই S প্লাস জি। এবার এইটা ওখানে গিয়ে তুমি বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এটা চলে এসো, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমার S বাই S প্লাস জি। তাহলে এখান থেকে তোমাকে এই ইকুয়েশনটা ইউজ করে S এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে এটাকে উল্টে দিলাম n, তাহলে এটা উল্টে যাবে g প্লাস s বাই s, তার মানে g বাই s। আর আচ্ছা, উল্টানো দরকার কি ছিল, কোনাকুনি গুণ করে করতে পারতাম, সহজ হতো। তাহলে এটা s প্লাস জি ইকুয়ালস টু এন এস। তাহলে এখান থেকে s, এই এসটাকে, এই জিটা এদিকে থাকলো, এসটা এদিকে থাকলো n মাইনাস ওয়ান। তাহলে সেখান থেকে আমরা s ইকুয়ালস টু বলতে পারি g বাই n মাইনাস ওয়ান। তাহলে এইখান থেকেও তোমাদের নিউমেরিক্যালস বা অঙ্ক আসবে। তাহলে এটা কার কার মধ্যে রিলেশন বোঝা গেছে? শান্টের ক্ষমতা, গ্যালভানোমিটারের রোধ এবং শান্টের রোধের মধ্যে রিলেশনটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এইবার ধরো আমি তোমাকে একটা নিউমেরিক্যালস দিচ্ছি, তোমাকে বললাম যে 99 ওহম রোধ বিশিষ্ট, আমি ছোট করে লিখছি প্রবলেমটা, তোমরা নোট খাতা থাকলে খাতার মধ্যে লিখবে। রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে, একটি গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে, 1 ওহম শান্ট যুক্ত করলে মূল প্রবাহের মানে I এর কত অংশ জি এর মধ্য দিয়ে যায়, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। চলো এটা আমাকে বের করে বলো কত হবে। তাহলে দেখো এই যে রিলেশনটা রয়েছে, এই রিলেশনটাকে যদি আমরা ইউজ করি, তাহলে আমরা বলতে পারি আই জি বাই আই ইকুয়ালস টু এস বাই এস প্লাস জি, এটা বলতে পারি আমরা এখান থেকে। বেশ, এইবার কি বলেছে, তোমাকে চেয়েছে কি যুক্ত করলে আই এর কত অংশ জি এর মধ্যে দিয়ে যায়, মানে এই জিনিসটাই আমাকে বার করতে বলেছে, আই এর কত অংশ জি এর মধ্যে দিয়ে যায়। তাহলে আমাকে কি বার করতে হবে? আই জি বাই আই। এবার দেখো এস এর ভ্যালু বলা আছে, শান্টের ভ্যালু বলা আছে যে 1 ওহম, 1 প্লাস 99, তাহলে হচ্ছে 1 এর 100। তাহলে 1 এর 100 পার্সেন্টেজে বললে 1%। তাহলে মূল যে প্রবাহ আছে তার মাত্র 1% হচ্ছে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে যাবে, বুঝা গেছে? তাহলে বাকি 99% কারেন্ট হচ্ছে শান্টের মধ্যে দিয়ে পাস করে যাবে। এইবার দেখো আমরা জানি যে কারেন্ট মাপা হয়, কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? সেটা হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার কিসে যুক্ত করা হয়? অ্যামমিটার হচ্ছে যে সব সময় শ্রেণীতে যুক্ত করা হয়। আর পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয় বা বিভব পার্থক্য মাপা হয় ভি দিয়ে, ভি কে সব সময় হচ্ছে সমান্তরালে যুক্ত করা হয়, ঠিক আছে? যেমন ধরো এই সার্কিটটা আমরা যদি আঁকি, এই ধরো রোধ, এই হচ্ছে আমার ব্যাটারি, ব্যাটারি এইটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তুমি এই বহির্বর্তনী যে রোধটা রয়েছে, এইটার অ্যাক্রসে তুমি ভোল্টেজ মাপতে চাইছো আর কারেন্ট মাপতে চাইছো, তাহলে আমরা কি করবো? অ্যামমিটারটাকে এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? অ্যামমিটারটাকে এখানে লাগিয়ে দেবো আর ভোল্ট মিটারটাকে এই রোধের অ্যাক্রসে এইভাবে সমান্তরালে লাগিয়ে দেবো। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, বুঝা গেছে? এইবার অ্যামমিটার যেহেতু শ্রেণীতে যুক্ত করা হচ্ছে, তাহলে আমি চাইবো কি এই অ্যামমিটারের রোধটা যতটা কম হবে তত ভালো। তাহলে অ্যামমিটারের রোধটা হচ্ছে যেন খুব কম হয়। আদর্শ অ্যামমিটার হলে তার রোধটা 0 ধরা হয়। আর ভোল্ট মিটারটা যেহেতু প্যারালালে আছে, আমি চাইবো কি এই ভোল্ট মিটারের রোধটা বেশি হোক। তাহলে আদর্শ ভোল্ট মিটারের রোধ হচ্ছে যে ইনফাইনাইট বা অসীম ধরা হয়। এবার দেখো যেটা আছে কোষের সমবায়, আগের দিন আমরা পড়েছিলাম যে রোধের সমবায়, আজকে আমরা পড়বো কোষের সমবায়।
আচ্ছা, প্রথমে আমরা পড়ি কোষের শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় হলে কি হবে, এরকম একটা কোষ আছে, এরকম একটা কোষ আছে, এরকম একটা কোষ আছে, ঠিক আছে। প্রত্যেকটা কোষের আমরা অভ্যন্তরীণ রোধটাকে ধরে নিলাম আর করে, আর প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল হচ্ছে ই, আর এইখানে আমার একটা বাইরে আর রেজিস্ট্যান্স লাগানো আছে, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি। তাহলে কারেন্টটা এই দিক থেকে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে ঢুকবে। তাহলে এই এটা থাকো অনেকটা সেই আগেকার দিনে যে টর্চ গুলো থাকতো তার মধ্যে যে ব্যাটারি গুলো লাগানো থাকতো সেগুলো দেখো এইভাবে লাগানো থাকতো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 3টের জায়গায় 4টে দিয়ে দিতাম, তাহলে কি হতো, 4 ব্যাটারির টর্চ হলে সেটা দেখতে বেশি উজ্জ্বল জ্বলতো। তাহলে এখান থেকে যদি আমার কারেন্টটাকে বের করতে হয়, তাহলে আই সমান, মনে রাখবে এই কোষগুলো যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে সবগুলো কোষের তড়িৎচালক বল হচ্ছে যুক্ত হয়ে যাবে। আর রোধটা কি হবে, এইটা 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 শ্রেণীতে আছে 3R, আর তার সঙ্গে এই রোধটাও আবার শ্রেণীতে আছে, তাহলে টোটাল রোধটা কত হয়ে যাচ্ছে R+3R। তো এখান থেকে আমরা কারেন্টটা চাইলে বের করে নিতে পারবো। এবার যদি n সংখ্যক থাকে তাহলে তুমি কি বসাবে, NE/R+NE, ঠিক আছে, এটা n সংখ্যকের জন্য। এবার এখান থেকে অনেক কন্ডিশন করা যেতে পারে যে NE টা যদি Rটা যদি বহির্বর্তনীতে যে রোধটা আছে সেটা যদি ভেরি ভেরি গ্রেটার দেন NR হয়, তাহলে তখন আমরা কি করব, এই Rটাকে নেবো শুধু, ঠিক আছে। তাহলে সেটা সমান আমরা বলতে পারি NE/R, তখন এই টার্মটাকে আমাকে নেগলেক্ট করতে হবে, ঠিক আছে। একইভাবে উল্টোটা যদি হয়, NRটা যদি ভেরি ভেরি গ্রেটার দেন R হয়, তাহলে তখন আমার এই টার্মটাকে নেগলেক্ট করবো, তখন I এর ভ্যালু কত হয়ে যাবে, NE/NR, NR সরি, NE/NR, তাহলে NN কেটে যাবে, তাহলে ভ্যালুটা E/R তখন দাঁড়িয়ে যাবে। তাহলে এগুলো স্পেশাল কেস, ঠিক আছে, যদি ভেরি ভেরি গ্রেটার দেন হয়। এইবার ধরো কোষের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় মানে কি, এরকম রয়েছে একটা কোষ, এরকম রয়েছে একটা কোষ, আর এরকম রয়েছে একটা কোষ, এইভাবে লাগালাম। এবার এইটাকে আমরা একটা বহির্রোধের সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে এইটার আমরা এটার ই তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ আর আর আর, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সেম হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্যটা সেম হবে, এটাকে আমরা আর বললাম। তাহলে আমি যদি এইখানে কারেন্টটা আই যায়, কারেন্টটা যদি আই যায়, তাহলে আমি বলতে পারি, আগে দেখো তুল্য রোধটা আমরা বার করবো, তাহলে এখানে 3টে হচ্ছে প্যারালালে আছে, তাহলে প্যারালালে থাকলে বা সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ কত হবে, R/3, এটা হচ্ছে সমান্তরাল সমবায়, R/3। এইবার দেখো যখন সমান্তরালে যুক্ত থাকবে তখন এই দুটো যে পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টের মধ্যে কি ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্যটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে কি হবে না, এই দুটো পয়েন্টের মধ্যে এ আর বি, অবশ্যই চেঞ্জ হবে না, কারণ এই তিনটে সমান্তরাল লাগানো আছে। তাহলে এখানে আমার এই তিনটে পয়েন্ট এ আর বি পয়েন্টের মধ্যে যদি আমি তোমাকে বিভব পার্থক্য জিজ্ঞাসা করি, তাহলে সেটা তুমি কত বলবে, ই বলবে। তাহলে কারেন্ট বার করতে গেলে কি করতে হয়, ই বাই হচ্ছে যে টোটাল যে রোধটা, টোটাল রোধটা এই তিনটের হচ্ছে তোমার সমান্তরালে আছে, তাহলে এই তিনটেকে যদি খুলে দিই তাহলে একটা রোধ লাগিয়ে দিলাম, আর তার সঙ্গে আবার এই রোধটা এইভাবে লাগানো আছে, ঠিক আছে। তাহলে এই দুটো কিসে আছে, এই রোধের সঙ্গে এইটা কিসে আছে, অবশ্যই শ্রেণীতে আছে, ঠিক আছে। ব্যাটারিটা ধরো এরকম করে আছে, এই এরকম করে, ঠিক আছে। এই তিনটে ব্যাটারি আর এখানে যদি রোধ গুলো নাও, তাহলে টোটাল রোধটা আমার হয়ে যাচ্ছে R+R/3। তাহলে এখান থেকে কারেন্টটা বেরিয়ে গেল। এবার এটাকে তুমি যদি সাজিয়ে লেখো তাহলে উপরে 3টা উঠে যাবে, তাহলে 3E/3R প্লাস হচ্ছে R, এটা তোমার দাঁড়িয়ে যাবে। তাহলে n সংখ্যকের জন্য যদি আমরা জেনারেলি বলি, তাহলে NE/NR প্লাস R। একইভাবে দুটো কন্ডিশন তোমরা এখান থেকে করে নিতে পারবে, NR যদি ভেরি ভেরি গ্রেটার দেন R হয়, আর যদি Rটা ভেরি ভেরি গ্রেটার দেন NR হয়, ঠিক আছে। এখান থেকে তোমরা দুটো কন্ডিশন করে স্পেশাল কেসগুলো বার করতে পারবে। বেশ, নেক্সট আমরা চলে যাব কোষের মিশ্র সমবায়। মিশ্র মানে হচ্ছে সমান্তরাল এবং শ্রেণী একইভাবে একই সঙ্গে থাকবে। তাহলে ধরো এরকম রোড, এরকম সেল রয়েছে,
এরকম একটা রয়েছে। তাহলে দেখো প্রথমে যে এই প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। তাহলে দেখো এইটা 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 এগুলো সব কিসে লাগানো আছে, শ্রেণীতে। আবার এই দিকটা যদি আমরা দেখি, এইটা 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 এই কম্বিনেশনটা পুরোটা, তার সঙ্গে এই কম্বিনেশন, তার সঙ্গে এইটা, এটা হচ্ছে সমান্তরালে যুক্ত আছে। বেশ, তাহলে আমরা ধরো এই দিকে ধরলাম আমার ইন জেনারেল যদি করি, তাহলে এই দিকে আমরা ধরলাম এন সংখ্যক সেল রয়েছে। তাহলে আমার তুল্য রোধ কত হবে, 1/r'। আচ্ছা, এবার ব্যাটারিটা তুমি লাগিয়ে দাও এখানে একটা, ব্যাটারি না সরি, বহির্রোধটা আর দিলাম আমরা, এবার লাগিয়ে দিলাম। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে আমি তুল্য রোধ বার করতে চাইছি। তাহলে এই দিকে আমার এন সংখ্যক রয়েছে, তার সঙ্গে এইগুলো কি আছে, কিসে আছে, প্যারালালে আছে। তাহলে প্রত্যেকটা এই যে সারি রয়েছে, প্রত্যেকটা সারিতে কত করে রোধ রয়েছে টোটাল, এটার আর এটার আর এটার আর এটা আর এরকম করে এন সংখ্যক আছে। তাহলে এইদিকে রোধ কত হবে, এন আর। আবার এইদিকে রোধ কত হবে, এন আর। এইদিকে রোধ কত হবে, এন আর। এইভাবে চলবে, ঠিক আছে। এবার আমি ধরলাম এই নিচের দিকে, এই দিকে আমার টোটাল এম সংখ্যক এরকম রয়েছে, একটা দুটো তিনটে চারটে এরকম করে এম সংখ্যক আছে। তাহলে আমার তুল্য রোধের ভ্যালুটা কত হবে, 1/nr প্লাস 1/nr, এরকম কত দূর পর্যন্ত চলবে, এম সংখ্যক পথ পর্যন্ত চলবে, এম সংখ্যক পথ পর্যন্ত চলবে। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তাহলে 1/r' ইকুয়ালস টু এম সংখ্যক পথ পর্যন্ত যদি থাকে, তাহলে লাস্টেরটা হবে এম, m/nr। তো এখান থেকে আর প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি এন আর বাই হচ্ছে এম। তাহলে আমার যদি কারেন্টটা বার করতে হয়, এখানে আমার কারেন্টটা আই দিলাম, তাহলে আই সমান কি হয়ে যাবে, আই সমান হয়ে যাবে আমার কোষের তড়িৎচালক বল। এবার এই দেখো এই দুটো পয়েন্টের মধ্যে তড়িৎচালক বল কত হবে, প্রত্যেকটার ই করে, ই ই এরকম এন সংখ্যক আছে, তাহলে কত হবে, এন ই বাই এন আর বাই এম। এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধগুলোর সমবায়, আর তার সঙ্গে আরটা হচ্ছে শ্রেণী। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে বলতে পারি এম এন ই বাই এন আর প্লাস এম আর। এইবার আমাকে যদি বর্তনীতে, এই যে বর্তনীটা রয়েছে, এই বর্তনীতে যদি সর্বোচ্চ প্রবাহ মানে আই এর যদি ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে বের করতে হয়, ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমরা বের করতে হয়, তাহলে আমরা কিভাবে করব। তাহলে দেখো এই যে নিচের যে জিনিস, একটু মুছে নিয়ে গেল, এই যে নিচে জিনিসটা লিখেছি, এই জিনিসটা যদি আমার মিনিমাম হয়, মানে সব থেকে কম হয়, তাহলে কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার অফ এন আর, আচ্ছা রুট ওভার অফ বড় হাতের আটটা আগে দিই, রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর তার হোল স্কোয়ার। টু আসবে, টুটা ক্যান্সেল করতে হবে, তাহলে এখানে হচ্ছে তোমার প্লাস টু রুট ওভার অফ এম এন আর আর, এরকম করে দেখো এই জিনিসটাকে লেখা যাবে। এটা যদি এস এ প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার করে দাও, তাহলে এখানে মাইনাস টু এ বি টার্ম আসবে, প্লাস টু এম বি টার্ম আসবে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর এটা রুট আছে, তাহলে রুটটা যদি তুমি স্কোয়ার করো, তাহলে সেখান থেকে এম আর বেরিয়ে আসবে, এটা যদি স্কোয়ার করো তাহলে এন আর বেরিয়ে আসবে। তাহলে এই জিনিসটাকে আমি সাজিয়ে লিখতে পারলাম। তাহলে আমার চাই কি, এই যে নিচের জিনিসটা আছে এটা মিনিমাম হবে, তাহলে মিনিমাম হতে গেলে এই স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত হতে পারে, নেগেটিভ হতে পারে না, তাহলে জিরো হবে। তাহলে জিরো হতে গেলে কি হবে, এম আর ইকুয়ালস টু এন আর হতে হবে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে ম্যাক্সিমাম প্রবাহের কন্ডিশনটা, সেটা কোনটা, সেটা হচ্ছে এই কন্ডিশনটা। বেশ, আর ম্যাক্সিমাম প্রবাহের ভ্যালুটা যদি জিজ্ঞাসা করে, তাহলে তখন তুমি কত বলবে, তখন তোমার ভ্যালুটা হয়ে যাবে, এই জিনিসটা জিরো হয়ে গেছে, তাহলে উপরেরটা বসিয়ে দাও, এম এন ই বাই এই জায়গায় বসিয়ে দেবে
ধরো আমি এন এর টার্মে, এন আর স্মল আর এর টার্মে বার করতে চাইছি, তাহলে তুমি কি করবে, এটাই 2 থাকলো রুট ওভার অফ এম আর এর জায়গায় এন আর, তাহলে এন আর এর হোল স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এম, সরি, তাহলে হয়ে যাচ্ছে আমার এম এন ই বাই 2 এন আর, এন এন কেটে গেল, তাহলে এম ই বাই 2 আর, এটা হবে আমার ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা। কোষের সমবায়টা এখান থেকে আজকে আমরা কমপ্লিট করে ফেললাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিপ ভেলোসিটি, বা বাংলায় ওটাকে বলে অনুচলন বেগ বা বিচলন বেগ, সরি অনুচলন বেগ নয়, বিচলন বেগ। পরের দিন আমরা ওই বিচলন বেগটা দেখবো। আজকে এতটা পর্যন্ত থাকলো।